নগরীর মতিঝর্ণা পাহাড়ে বাড়ি তৈরি করে গত ২৬ বছর ধরে বসবাস করছেন মমতাজ বেগম। বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসবাসকারী হিসেবে বিচ্ছিন্ন করা হয় বাড়ির গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ। কিন্তু বিক্ষুব্ধ এই নারীর দাবি, ১৯৯১ সাল থেকে সিটি কর্পোরেশনকে হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন তিনি। আমাদের গ্যাসের বিলটাও সরকারে নিতেছে, কারেন্ট বিলটাও সরকারে নিতেছে, ট্যাক্সটাও সরকারে নিতেছে। তাহলে তখন অবৈধ ছিল না, আমাদের থেকে ট্যাক্স নিতেছে, যে আমাদের ট্যাক্সের কাগজ আছে, জায়গাটার তো আমরা ট্যাক্সও দিতেছি। একইভাবে চট্টগ্রামের ৩০টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাস করছে হাজারো পরিবার। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এসব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিয়া খাতুন ও শেখ জোবাইর আহমেদের নেতৃত্বে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অর্ধশতাধিক পরিবারের গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসের কথা স্বীকারও করছেন বাসিন্দারা। আগে ২০০৯ সালের আগে ছিল ঝুঁকিপূর্ণটা বেশি। বিপদ আসলে কেউ বলে আসে, যার মরণ যেভাবে এভাবেই মরতে হবে। গ্রামের জায়গা জমি বিক্রি করে আনি এখানে ইনভেস্ট করছে, তো এখন এরা যাবে কোথায়? গ্রামে কিছু নেই। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমাদের যে বিদ্যুৎ সংযোগ আছে, পানি সংযোগ, গ্যাসের যে সংযোগ আছে, আমরা সবাই মিলে এগুলো বিচ্ছিন্ন করে দিয়ে গেলাম এবং আমরা ওনাদেরকে অনুরোধ করে গেলাম যে আপনারা কোনো নিরাপদ স্থানে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশেষভাবে বললাম। বসবাসকারীরা যাতে পুরনো আবাসস্থলে ফিরতে না পারে, এজন্য নিয়মিত মনিটরিং ও তাদের কাউন্সেলিং করা হবে বলেও জানান কর্মকর্তারা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।